খোদাকে পরিত্যাগ করে হামান যারা ফেরাউনের সামনে সেজদায় লুটিয়ে পড়ত, আসিয়া সাদের প্রতি ভীষণ রূঢ় ছিলেন। ভীতি ও ভক্তি নিয়ে তারা অসম্ভব সব উপাধিতে ভূষিত করত ফেরাউনকে। এগুলো দেখে আসিয়া আলাইসাল্লাম সীমাহীন অস্থির হয়ে উঠতেন। তার স্বামী যখন অহংকারে মদমত্ত হয়ে বলতো, আমি তোমাদের বমহান প্রভু, তিনি মনে মনে বলতেন, হায় রে কপাল, কোনো শয়তানের পাল্লায় যে পড়েছি। এ অন্ধ আহমিকায় আর কতকাল সে ডুবে থাকবে? কিসের নেশায় সে মহান মুসিবতকে বরণ করে নিচ্ছে? ফেরাউনের স্বল্প কল্পিত প্রভুত্বকে প্রচণ্ডভাবে ঘৃণা করতেন তিনি। তার ভক্তদের ভাড়ামিপূর্ণ কার্যকলাপ দেখে দূর থেকে শুধু আফসুস করে বলতেন, সবগুলো এক একটা উন্মাদ। হৃদয়ের মণিকোঠায় মূসাকে ধারণ করতেন আসিয়া, প্রগাঢ় ভালোবাসায় ভরিয়ে রাখতেন তাকে। হঠাৎ একদিন একটি লোক হতদন্ত হয়ে ছুটে এসে তাকে সংবাদ দিল, মূসা জৈনিক কিপ্তিকে হত্যা করে ফেলেছে। স্বগোষ্ঠীয় এক লোকের পক্ষাবলম্বন করেই এই কাজটা সে করেছে। আসিয়ার কন্যাদের সেবা করত যারা, তাদের একজনের স্বামী হিজকিল এসে তাকে জানালেন, শহরের দুজন লোক ঝগড়া করছিল। একজন মূসার স্বগোত্রীয়, অপরজন কিপ্তি। কিপ্তি লোকটির বিরুদ্ধে অপরজন মূসার সহযোগিতা চাইলে মূসা তাকে প্রচণ্ড ঘুষি মারে, আর এতেই লোকটির ভাবলীলা সাঙ্গ হয়ে যায়। আসিয়া মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিলেন। হঠাৎ দূরে থেকে ফেরাউনের ক্রোধান্বিত চিৎকারে তিনি সচকিত হয়ে উঠলেন। তার বিকট আওয়াজে প্রসাদ যেন কাঁপতে লাগলো। কোথায় মূসা? এখনোই কেন তাকে বন্দি করা হচ্ছে না? সিপাহী, ওই কুলাঙ্গারকে এখনই আমার সামনে হাজির করো। আমি নিহত কিবতীয় প্রতিশোধ নিতে চাই এখনই। পরিস্থিতির ভয়াবহতায় আসিয়া খুব শঙ্কিত হয়ে উঠলেন। মূসার প্রতি উৎকণ্ঠায় তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। অনন্ত অসীম পরম সত্তার কাছে মিনতির দুহাত তুলে ধরলেন তিনি। ভক্তি গদগদ কণ্ঠে মাবুদের কাছে তিনি মূসার কল্যাণের জন্য প্রার্থনা শুরু করে দিলেন। ইলাহি, মূসাকে ফেরাউন আর তার সাঙ্গপাঙ্গদের অনিষ্ট থেকে তুমি হেফাজত করো। তাদের বর্বরতা থেকে তুমি তাকে নিরাপদে রাখো। হিজকিল সেখান থেকে চলে গেলেন। নিজের স্বভাব শুদ্ধতার বদৌলতে তিনিও এক আল্লাহ বিশ্বাস করতেন এবং দাম্ভিক ফেরাউনের প্রভুত্বকে প্রত্যাখ্যান করতেন। দ্রুত মূসার কাছে গিয়ে তাকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, হে মূসা, রাজ্যর পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে। অতএব তুমি বের হয়ে যাও। আমি তোমার হিতাকাঙ্ক্ষী। সূরা কাসাস আর সংখ্যা 20। মূসা হিজকিলের কথা আমলে নিয়ে তখনই ফেরাউন বাহিনী থেকে আত্মরক্ষার জন্য একদিকে পালিয়ে গেলেন। হিজকিল প্রসাদে ফিরে এসে দেখলেন আসিয়া মূসার জীবন সংখ্যায় কম্পমান। তিনি কিছুটা নিচু আওয়াজে বললেন, রানীমা, আর ভয়ের কোনো কারণ নেই। আমি মূসা পর্যন্ত সব কোথায় পৌঁছে দিয়েছি এবং আসন্ন বিপদ সম্পর্কেও সতর্ক করে দিয়েছি। শহর ছেড়ে দূরে কোথাও, যেখানে ফেরাউনের সিপাহীরা তার নাগাল পাবে না, চলে যাওয়ার জন্য সুপারিশ করেছি আমি। আসিয়া বললেন, মহান প্রভুর শুকরিয়া, তিনি মূসাকে ফেরাউনের হিংস্রতা ও নিষ্ঠুরতা থেকে হেফাজত করুন। কিন্তু তার অনুপস্থিতি আমাকে কুরে কুরে খাবে। সে তো আমার সন্তান সমতুল্য।
আমার কোলে পিঠেই সে বড় হয়ে উঠেছে, তাকে ছাড়া আমি থাকবো কেমন করে? আচ্ছা, একটু খোঁজ নিয়ে দেখো না সে কোথায় গেছে। হিজকিল বললেন, রানীমা আসুন, মহিমান্বিত স্রষ্টার কাছে আমরা তার কল্যাণের জন্য প্রার্থনা করি। একে একে কয়েক বছর কেটে গেল, মূসা আর মিশরে ফিরে এলো না। মূসাকে এক নজর দেখার অধীর অপেক্ষায় থাকতে থাকতে আসিয়া প্রায় নিরাশ হয়ে গেলেন। কারো কাছে মূসার কোনো সংবাদ নেই, সবাই যেন মূসাকে ভুলে গেল। সময় গড়িয়ে চলল, ফেরাউন ও তার সঙ্গপাঙ্গদের মনে বিশ্বাস বদ্ধমূল হয়ে গেল যে মূসা কশ্চিমকালেও আর ফিরে আসবে না। তবে কয়েক বছর মূসা ঠিকই ফিরে এলেন। এবার তিনি আল্লাহ পাকের একজন নবী ও পয়গম্বর হয়ে এলেন। মূসা আলাইসাল্লাম হকের দাওয়াত আর খোদাই শিক্ষার মহান সওগাত নিয়ে এলেন। আল্লাহ পাক তাকে ফেরাউনের কাছে দাওয়াত নিতে যেতে বললেন, যার আশাহীন অত্যাচার অতিষ্ঠ হয়ে মানবতার জীবন যাপন করছে বনি ইসরায়েলের লোকজন। জীবনে ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়ে পরাধীনতার শৃঙ্খলে তারা আষ্টেপৃষ্ঠে বাঁধা। তাদের মুক্তির শৃঙ্খলে তারা আষ্টেপৃষ্ঠে বাঁধা। তাদের মুক্তির পয়গাম নিয়ে মূসা আলাইসাল্লাম এসেছেন। নীল দরিয়ার জোয়ার ভাটা আসে, কিন্তু উদাত্ত ফেরাউনের নির্মম নিষ্ঠুরতার কোনো ভাটা নেই। মানুষকে মাবুদ বানানো, দুরাচার, কিবতীদের লাগামহীন উৎকণ্ঠতা অপরিরোধ হয়ে উঠেছে ফেরাউন। এ পাগলা ঘোড়াকে নিবৃত্ত করার জন্যই ইনসাফের চাবুক নিয়ে মূসা আলাইসাল্লাম এলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত সেই কিবতী হত্যা স্মৃতিটি তার মনে একটি ভয় ধরিয়ে দিল। প্রভুর শরণাপন্ন হয়ে তিনি বললেন, পরওয়ারদিগার, আমি তাদের এক ব্যক্তিকে অনিচ্ছায় হত্যা করেছিলাম। আমি আশঙ্কা করছি তারাও আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক তাকে আশ্বস্ত করলেন। এবার তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বললেন, সহযোগীদের সত্য বিনাশী ষড়যন্ত্র আমি বড় দাসত্ব করতে পারি। আমার যাবতীয় কাজ আসান করে দিন, সব বাধা বিপত্তিকে নস্যাৎ করে দিয়ে দাওয়াতের পথকে সুগম করে দিন। আমার মুখের জড়তা দূর করে দিন, যেন মাধুর্যপূর্ণ ভাষায় হৃদয়গ্রাহী করে আমি তাদের সত্যের পথে ডাকতে পারি এবং আমার দাওয়াতের মুগ্ধ হয়ে এর প্রতি তারা উৎসাহী হয়। আর আমার পরিবারের একজনকে আমার সহযোগী বানিয়ে দিন, যে আমার মতো একই চিন্তার অনুগামী হয়ে আমার সহযোগিতা করবে। আমার ভাই হারুনের পৃষ্ঠপোষকতায় আমার শক্তি সুদূর করুন এবং তাকে আমার কাজের সহযোগী বানিয়ে দিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আজকে পর্যন্তই। আগামী পর্বে আমরা নতুন পর্বগুলো তুলে ধরার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।